गुड मर्निंग और मेरी क्रिसमास सबाइके এখন এই মোটামুটি 7:30 মতন বাজে। আজকে পেলিংয়ে আমাদের থার্ড দিন। এই যে ভাবলাম একটু চা বানাবো, চাটা খেয়ে তারপরে স্নান করে রেডি হয়ে নেব, কারণ কালকে তোমাদেরকে বললাম যে আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছিলো বলে আমরা একটা দুটো জায়গা মিস করে দিয়েছি। তো আজকে একদম সেটা করলে হবে না, তো আমরা গাড়িকে বলেই দিয়েছি 8:30টায় আসতে, আমরা তার মধ্যে রেডি হয়ে নেব। কারণ আজকে যেহেতু আমাদের লাস্ট ডে পেলিংয়ে, তো কোনো কিছু মিস করা যাবে না। ট্রাই করব যতটুকু ক্যাপচার করা যায় তোমাদের জন্য, আর তোমাদেরকে বাইরের ভিউটাও দেখাবো, কি সুন্দর, একটু বাদে দেখাচ্ছি। আর এখনও কিন্তু গোপালকে তুলিনি, কারণ খুব ঠান্ডা, তো সকালবেলা বুঝতেই পারছি এখানে ভীষণ ঠান্ডা। তো ভাবলাম আর একটু ঘুমিয়ে নিই, আমরা ততক্ষণ চাটা খেয়ে। আমরা একদম রেডি, এবার ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়বো। এ দেখো গোপালও কিন্তু একদম রেডি হয়ে গেছে, ওকে ঝুড়িটার মধ্যে বসিয়ে নিয়েছি। আর এই ড্রেসটা ওর জন্য নতুনই কিনেছিলাম। ওদিকে দেখো তুন্তু মুখ বাড়াচ্ছে, কিন্তু তুন্তু এদিকে আয়, তুন্তু কিন্তু একদম রেডি হয়ে গেছে। তুমি রেডি হয়ে গেছো? তুমি এদিকে দেখো, এদিকে দেখো, তুমি সবাইকে বলে দাও তো মেরি ক্রিসমাস। বলো 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 মেরি ক্রিসমাস। ওর গলা খুব আসছে, তোমরা শুনতে পারবে হয়তো। আচ্ছা চলো তোমাদেরকে একটুখানি বাইরের ভিউটাও দেখিয়ে দেবো। দেখো কি অসম্ভব সুন্দর ভিউ, মানে ব্যালকনিতে আসলে না পুরো দারুণ লাগছে। এদিকটাও দেখো খুব সুন্দর। এই যে ভিড়ের মধ্যেখানে আমার গোপালটাও রেডি। চলো বেরোনো যাক এবার। আমরা এখন চলে এসেছি স্কাই ওয়াকে, এই যে উঠছি। এই যে এখানে জুতো খুলতে হয়, জুতো খুলে এবার আমরা যাবো উপরটাতে। এই যে এখানটাতে যাবো। এই যে দেখো আমরা চলে এসেছি। এই যে যাবো কাচের যে ব্রিজটা আছে, স্কাই ওয়াক। এটাকে কি দেখানো যাবে? এই যে হ্যাঁ, এই যে এখন এখানে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি।
হচ্ছে, ভালো এক্সপিরিয়েন্স। এইবার এইখানটায় উঠবো, এই যে বৌদ্ধ স্ট্যাচুটার ওখানটায় যাব, এখান দিয়ে সিঁড়ি এতে যাবো। এই যে যাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে, সোনা সামনে দাঁড়িয়ে আছে। এগুলোতে তো মন্ত্র লেখা থাকে, ঘোরানো ভালো বলে। এই পাশে সিঁড়িটা দিয়ে ওরা আসছে সুরানুরারা। সবে মাত্র এইটুকু সিঁড়ি উঠলাম, এরপর দেখো এতটা উঠতে হবে। বাবা কষ্ট হয়ে গেল এটুকু উঠতে গিয়ে। এই যে আমরা উঠে পড়েছি। এই যে আসলে এটা হচ্ছে শ্মশান। এখানে এখন আজকে 3টে মৃতদেহ পোড়ানো হচ্ছে শুনলাম এসে। পুরো ওপর থেকে ভিউটা। কাকায় ফটো তুলছে তুন্তুর। উপরে এসে গেছি। এমনি বসছি না। আমরা তো এই মন্দিরটার মধ্যে দিয়ে উঠে এই উপরে এলাম ছাদটাতে। আসলে মন্দিরের মধ্যে ফটোগ্রাফি অ্যালাউড নেই, তাই ওখানে কোনো ভিডিও করতে পারিনি। ছাদে আসার পর দেখো, তারা উল্টো দিকে ক্যামেরাতে তোমাদের দেখাবো। হাওয়া হচ্ছে, এখানে ভীষণ ঠান্ডা হাওয়া হচ্ছে, দারুণ লাগছে, দারুণ জাস্ট। তোমাদের দেখাই একটু ব্যাক ক্যামেরা করে। এবার দেখো ছাদ থেকে কি সুন্দর, মানে সত্যি বলতে তোমার ক্যামেরায় অতটা বুঝতে পারছো না, কিন্তু আমি সামনে থেকে দেখছি তো অপূর্ব দৃশ্য দেখতে পারবে। দারুণ দারুণ, ভীষণ সুন্দর, মানে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা। মানে ওয়েদারটা এত ভালো না, যার জন্য এত সুন্দর করে দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। এদিকে ওরা কি করবে বলো, যেদিকে ফটো তুলছে। ওই একটু একটু ভুল হয়। আর এই যে একদম মাথায় আমরা উঠেছি, এখান থেকে আর মুখটা দেখা যাবে। হ্যাঁ, এই যে আমরা যেখান দিয়ে আসলাম সেইটা দিয়ে, আর যে পিছনে ওটা স্কাই ওয়াক সামনে সেটা দেখছো। এইটা তো শ্মশান তোমাদের বললাম, পিছন দিকটা মনে হয় সব জ্বালানো হচ্ছে, এদিকটা আর গেলাম না আমরা। আমরা এবার এসেছি ডেনথাং ভ্যালিতে। এই উপরটায় উঠতে হবে, এখান থেকে বোধহয় কিছু ভিউ আছে। ভিউ বাহ, খুব সুন্দর। দেখো এদিকে
লাগছে না এখানে? আমাদের একটু এই দিকটা একটু ছবি কিন্তু বলে কিন্তু পরে তো পড়ে যাবি। এবার আমরা এসেছি সেন্সর ব্রিজ। সেন্সর ব্রিজে এসেছি, দেখো নিচের ভিউটা তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও। নিচে অনেকটাই খাদ, তো আমার মানে একটু ভয়ই লাগছে মানে ধারে যেতে, যে ক্যাপচার করব যদি ফোনটা হাত থেকে পড়ে যায়, তো চেষ্টা করছি। অনেকটাই গভীর। যাচ্ছি ব্রিজটা উপরে হাঁটতে হাঁটতে, ভালো খুবই, কিন্তু আমার একটু ভয় লাগছে, এত মানে নিচের দিকে তাকাতেই পারছি না। আর ওখানটা যেই একটা গাড়ি গেল এরকম কাঁপতে গেল, তো ভয় পেয়ে গেছে পুরো। এইদিকে ছোটো ছোটো দুটো ফল আছে, কিন্তু মানে দেখাতে মানে একটু ভয় পাচ্ছি, ধারে বেশি যেতে পারছি না। চলো দেখি কতটা দেখাতে পারি তোমাদেরকে। তো আমি তোমাদের বলছিলাম না যে একটু মেলায় যাওয়ার ইচ্ছা আছে, তো আমরা কি করলাম, আমাদের গাড়ির ড্রাইভারটাই বললো যে আপনারা হোটেলে আপনাদেরকে ড্রপ করছি, ওখানে ব্যাগট্যাগুলো রেখে দিন, তারপর আপনাদেরকে মেলায় ছেড়ে দেবো, পরে আপনি ফোন করে দেবেন, তখন আপনাদেরকে নিয়ে যাবো। তো আমরা আবার মেলায় বেরোচ্ছি, আর তোমাদের দেখাই হোটেলটা আরও সুন্দর সাজিয়েছে এর জন্য, ক্রিসমাসের জন্য লাইট টাইট দিয়ে, মানে একটা দিওয়ালি ভাইবস লাগছে আমার। তাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর সাজিয়েছে না, বেশ ভালো লাগছে। প্রত্যেকটা হোটেল আজকে এখানে সব জায়গায় দেখছি খুব সুন্দর সাজিয়েছে। আর এই যে আমাদের হোটেলটার নাম হচ্ছে পেলিং ক্রেস্ট। তোমরা কিন্তু কেউ চাইলে এখানে আসতে পারো, খুব সুন্দর, এদের রুমগুলো খুব সুন্দর, সার্ভিস খুব ভালো, আর তার সাথে সাথে তো এরকম সুন্দর ভিউ পাবে, মানে সব কিছু সুন্দর। এই হোটেলটা একটু ফাঁকা, সাইডটা তো পুরো ফাঁকাই, এই যে দেখো, বা এদিকটাতে দেখো রাস্তা নেমে যাচ্ছে এইরকম করে নামছে। যাবো এবার, চলো যাওয়া যাক। দেখো আমরা মেলায় এসে গেছি, মেলাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। পরে তোমাদের স্টলগুলো পারলে দেখাচ্ছি, স্টল সোয়েটারের। এদিকে প্রোগ্রাম হচ্ছে, এখানে সমস্ত লোকাল ফুড, এটা মনে হয় পর্ক আছে, সমস্ত লোকাল ফুডের স্টল এখানে। এদিকেও তাই, মানে সিকিমে যেগুলো লোকাল জিনিস, আমাদের ওখানকার মতো মেলা কিন্তু একদমই নয়, তো এই সমস্তই আছে। আমরা এখানে একটু খেতে এসেছি, এটা চিকেন তন্দুরি নেওয়া হয়েছে, আরও ওরা একটু পর্ক খাবে, সব অর্ডার করেছে, পর্ক চিলি, পর্ক সেকুয়া সমস্ত আসছে ওগুলো। এটা হচ্ছে পর্ক সেকুয়া, এটা হচ্ছে চিলি পর্ক। এই হলো লোকাল শপ।
আমরা এখান থেকে বাদে বেরোবো। এখানে সব আগুন তাপাচ্ছে, এই যে মার্কেট। এবারে আমরা মোটামুটি মেলা থেকে বেরিয়ে যাবো, অনেকক্ষণ হয়ে গেছে, ভীষণ ঠান্ডা, তো ভাবছি বেরিয়ে যাবো। এইদিকে প্রোগ্রাম চলছে। চলো, ওরা সারাদিন তো অনেক কথা বললো, অনেক ঘুরলো, ওরা সবাই ক্লান্ত, সেই জন্য ভাবলাম আমি শেষ করে দিই আজকের এই ভিডিওটা। ওরা এখন কেক কাটাকাটি করবে, কেক খাবে, সবাই মিলে এখন খুব খুশি। চলো, কালকে আবার নতুন আর একটি বেড়ানোর পর্ব নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যদি বেড়ানোর ভিডিও ভালো লাগে তাহলে কিছু বলো, মানে কমেন্টের মাধ্যমে বলো। চলো, সবাই ভালো থাকবে, টাটা।